আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের এটা হচ্ছে একটা দৃশ্যকল্প 1 আর এখানে হচ্ছে দৃশ্যকল্প 2 আমাদের দেয়া আছে। তো আমাদের ম্যাথটা হচ্ছে দেখো অনেক বড়। দেখে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু আসলে ম্যাথটা ইজি। তো আমরা করতেছি। তো দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে একজন ফেরিওয়ালা একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে রেখে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে হচ্ছে আমাদের 12 কেজি ওজনের একটি বস্তু বহন করছে। তো কি বলছে, একজন ফেরিওয়ালা একটি লাঠি, তো আমরা একটা লাঠি বিবেচনা করি। এটা ধরো একটা লাঠি, এই লাঠির কি করছে, আনুভূমিকভাবে স্থির রাখার জন্য এক প্রান্তে হচ্ছে এক প্রান্তে কি আছে, 12 কেজি ওজন আমাদের ঝোলানো আছে। ধরলাম এক প্রান্তে হচ্ছে এইটা 12 কেজি ওজন আমাদের ঝোলানো আছে। তারপরে কি বলছে, যদি তার কাঁধ হতে বস্তু হাতের দূরত্ব যথাক্রমে 2 মিটার ও 3 মিটার হয়। আমাদের কি বলছে, যদি তার কাঁধ হচ্ছে আমাদের এখানে হবে, কাঁধ হতে, আচ্ছা কাঁধটা আমরা এখানে আঁকাই আগে, তারপর আমরা চিহ্নিত করব। তো কাঁধে কি করবে, কাঁধে হইতেছে আমাদের এই রকম একটা বল দিবে, এটাকে আমাদের ভারসাম্য রাখার জন্য। তারপরে কি বলছে, কাঁধ হতে আর আমাদের হাত কি করবে, এদিক দিয়ে আমাদের নিচে বল প্রয়োগ করবে। তার কারণ এখানে হচ্ছে কাঠটা আছে, কাঁধের মধ্যে একটা লাঠি, আর নিচে তুমি 12 কেজি এদিকে 12 কেজি ঝুলাই দিছো, তো ঠাস করে কি লাঠিটা কিন্তু পড়ে যাবে না। তো সেই জন্য আমাদেরকে হাত দিয়ে এদিক দিয়ে, ধরলাম এরকম একটা মানুষ এখানে আছে, হাত দিয়ে এটাকে এইভাবে টানতেছে, তো এইভাবে আমাদের নিচের দিকে টানবে। তো এইটা আমাদের এইভাবে হবে। তো এই বরাবর হচ্ছে আমাদের হাতের বলটা কাজ করবে। তো এখন কি বলছে, এটা দেয়া আছে হচ্ছে আমাদের, যদি কাঁধ হতে, এই যে কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব, বস্তুর দূরত্ব, তার মানে বস্তু তো 12 কেজি, বস্তুর দূরত্ব কত দেয়া আছে, প্রথমটা হচ্ছে বস্তু, তার মানে 2 মিটার, এইটা হচ্ছে আমাদের 2 মিটার। আর আমাদের হাতের দূরত্ব কত দেয়া আছে, 3 মিটার, তার মানে এতটুকু আমাদের, যেহেতু হাত না, এইটা হাত না, তো আমাদের এইটা হইতেছে 3 মিটার। তো আমরা পেয়ে গেলাম। তবে কাঁধের উপর চাপের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখন যেহেতু আমরা একটা হাত দিয়ে একটা বল প্রয়োগ করছি, তো বলটাকে আমরা কি দিব, বলটাকে আমরা দিব, ধরলাম যদি ডাব্লিউ যদি ধরি, ডাব্লিউ পরিমাণ বল আমরা নিচের দিকে প্রয়োগ করছি। তো এখন যেহেতু ভারসাম্যে আছে পুরাটাই, তাহলে আমাদের কাঁধের ওপর চাপের পরিমাণ কি হবে, এই ডাব্লিউটা নিচের দিকে কাজ করতেছে, 12টাও নিচের দিকে কাজ করতেছে, আর কাঠটা আমাদেরকে উপরে ভারসাম্য সৃষ্টির জন্য এভাবে প্রয়োগ করতেছে। তো আমাদের এখানে লব্ধি বলটা তাহলে হবে ডাব্লিউ প্লাস 12। মোট বল হচ্ছে আমাদের এইটা হবে, কারণ দুইটার ভারসাম্য আমাদের এইটার বরাবর ক্রিয়া করতেছে। তো এখন আমরা যে কাজটা করব, সেটা হইতেছে কাঁধের ওপর চাপের পরিমাণ যেহেতু বলছে, আমরা এখানে এই সমান্তরাল বলের সূত্র অ্যাপ্লাই করে দিব। তো আমরা ডাব্লিউ যখন নিব, একটা বল যখন নিব, তখন অপর দুইটা বলের আমরা মধ্যবর্তী দূরত্ব নেই। ডাব্লিউ নিলে আমাদের এই দুইটা বল, আচ্ছা আমরা যদি চিহ্নিত করি, এটা হইতেছে আমাদের এ, এটা হইতেছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের ও। তাহলে এইভাবে যদি চিহ্নিত করি, ডাব্লিউ নিলে আমাদের অপর দুইটা বল ডাব্লিউ এইটা, আর হচ্ছে আমাদের 12, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হইতেছে আমাদের বি ও। আর আমরা যদি এই 12টাকে নেই, 12টাকে নিলে আমাদের কত হইতেছে, 12 নিলে অপর দুইটা বল এইটা আর এইটা, তাহলে আমাদের এও আসতেছে। তো এখন এখান থেকে আমরা এই বিও আর এ ওর মানটা বসাই দিলে আমরা ডাব্লিউর মানটা পেয়ে যাব। তো ডাব্লিউ ডিভাইডেড বাই বিও কত, বিও হচ্ছে আমাদের 2, আর 12 ডিভাইডেড বাই এও কত, এও হইতেছে আমাদের 3। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের 4, ডাব্লিউ সমান সমান হচ্ছে আমাদের 8। আর তাহলে কাঁধের ওপর চাপ হইতেছে, অতএব এখানে চাপ তাহলে কত হবে, ডাব্লিউ প্লাস হইতেছে আমাদের 12 না, তো এখান থেকে আমাদের 8 প্লাস 12, তো আমাদের এখানে হবে হইতেছে 20 কেজি। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প একে, এই যে দৃশ্যকল্প একে সিডি সমান সমান হচ্ছে আমাদের, সিডি কই, এই সিডি সমান সমান আর, তারপরে হইতেছে এটা ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে বিসি সমান সমান আর হবে। আর একটা সুষম গোলকের এক প্রান্ত হইতেছে আমাদের এডি, এই এডিটা হচ্ছে সমান সমান এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি অপসারণশীল সুতার সাহায্যে কোনো খাড়া দেয়াল আটকানো। আচ্ছা এইটাই আমাদের, এরকম অঙ্ক আমরা করছি আগে সৃজনশীলে। তো এইটি দেয়ালকে বি বিন্দুতে স্পর্শ করে, বি বিন্দুতে স্পর্শ করছে, আর তাহলে আমাদের প্রতিক্রিয়া বল আর সমান সমান এইটা দেখাইতে হবে। তো আমরা যদি এখানে ফিগারটা আঁকাই, তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের দেয়াল, আমরা একটা গোলক নিব। তো এখন আমরা এই ফিগারটা এখানে আঁকাইলাম, আমাদের এখানে এই যে এটা একটা গোলক, গোলকটা দেয়ালের সাথে এভাবে স্পর্শ করে আসছে, এইভাবে আমাদের একটা প্রতিক্রিয়া বল আর দিতেছে, আর আমাদের এই এসি বরাবর হচ্ছে আমাদের টানটা কাজ করতেছে, টি কাজ করতেছে। আমাদের এডি সমান সমান দেয়া আছে হচ্ছে এল, আর আমাদের সিডি সমান সমান এতটুকু আমাদের আর দেয়া আছে, তাহলে আমাদের বিসি সমান সমানও কি হবে, আর হবে। তো এইটা আমরা আর পেয়ে গেলাম। তো আমাদের এই কোণটা ধরলাম হইতেছে আমাদের থিটা, এই যে এ সি বি কোণ, এটা হচ্ছে আমাদের থিটা ধরলাম। তো এখন আমরা কি লিখতে পারি, এখানে আমাদের এসি সমান সমান যদি আমরা লিখি, এসি সমান সমান কি, এডি প্লাস সিডি না,
এডি প্লাস হচ্ছে আমাদের সিডি এইটা। তো এডি প্লাস সিডি, এডি আমাদের কত দেয়া আছে এল, প্লাস হচ্ছে আমাদের সিডি কত, সিডি আর দেয়া আছে। আর আমাদের বিসি সমান সমান কি, বিসি সমান সমান আমাদের কত আর আমরা পেয়ে গেছি। তো এখন বিসি পেয়ে গেছি, আমরা এসি পাইছি। এখন এইটা তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ না, এটা হইতেছে আমাদের সমকোণ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন আমরা এবি সমান সমান কি লিখতে পারি, এবি সমান সমান লিখতে পারি আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের বিসি এই যে এই ভূমি স্কোয়ার। তো আমাদের এসি স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের, আচ্ছা এবি স্কোয়ার হবে এসি স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের বিসি স্কোয়ার, এইটা চলে আসবে। তো এখান থেকে আমরা এবিটা বের করব। এবিটা আমরা কত পাবো, এখানে এসি কত, এসি হচ্ছে আমাদের এল প্লাস আর, এল প্লাস আর হোল স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের বেসি কত আর স্কোয়ার। তো এখান থেকে আমাদের ক্যালকুলেট করলে যেটা আসবে, এখানে একটা আর স্কোয়ার আসবে, এখানে আর স্কোয়ার আমাদের চলে যাবে, আমরা একবারে বাদ দিয়ে দিলাম। আর এখানে থাকতেছে এল স্কোয়ার প্লাস টোয়াইস এল আর, এরকম একটা চলে আসবে। তো এবি সমান সমান আমরা এইটা পেলাম। এবি কেন, আমাদের এই থিটা কোনটা সাইন থিটা একটা চলে আসবে। আচ্ছা লামির উপপাদ্যটা খাটাইলেই তোমরা বুঝতে পারবা। এই ফিগারটাতে এখন আমরা লামির সূত্র প্রয়োগ করে পাই, তাহলে আমরা কি পাবো, একটা বল নিব। আচ্ছা ডাব্লিউটাকে যদি আমরা নেই, তাহলে অপর দুইটা বলের আমাদের মধ্যবর্তী কোণ নিতে হবে। ডাব্লিউ নিছি, এখন আর আর আমাদের টি, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত, এই 180 মাইনাস থিটা না, এই দেখো আমাদের লাল দিয়ে যদি আমরা চিহ্নটি করি, এটা হচ্ছে থিটা। তো পুরাটা আমাদের হচ্ছে কত 180, তো আমাদের 180 মাইনাস হইতেছে আমাদের থিটা চলে আসবে। এখন আমরা এখানে লিখে দিব হইতেছে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস হইতেছে আমাদের থিটা, এইটা চলে আসবে। তারপরে আমরা কি নিব, আর নিব। আর নিলে আমাদের হইতেছে, আর নিলে হইতেছে তাহলে অপর দুইটা বল হইতেছে আমাদের টি, টি আর হচ্ছে আমাদের ডাব্লিউ, টি আর ডাব্লিউর মধ্যবর্তী কোণ হইতেছে এখানে হচ্ছে 90 ডিগ্রি আর এখানে হচ্ছে আমাদের থিটা, তার মানে কি 90 প্লাস থিটা। তো আমাদের সাইন 90 প্লাস থিটা এরকম চলে আসবে। কিভাবে হইলো, আমরা আর নিলাম, তাহলে অপর দুইটা বল টি আর ডাব্লিউ, এই দুইটার মধ্যবর্তী কোণ এখানে আমাদের 90 আছে আর এখানে আমাদের উপরে থিটা, তো দুইটা প্লাস হয়ে যাবে, 90 প্লাস থিটা আমরা পেয়ে গেলাম। তো আমাদেরকে দেখাই দেওয়া হচ্ছে আর সমান সমান ডাব্লিউ, মানে এইটা দিয়ে হয়তো আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এখন আমাদের ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস থিটা, তার মানে কি সাইন থিটা না, সাইন থিটা আমাদের এইভাবে চলে আসলো। আর আর ডিভাইডেড বাই, তো সাইন 90 প্লাস থিটা, তো আমাদের এটা কি হবে কস থিটা হয়ে যাবে। তো এখন আমরা আর সমান সমান লিখতে পারি ডাব্লিউ ইন্টু হচ্ছে আমাদের কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন থিটা। কি কস থিটাটা উপরে চলে গেল, এই কস থিটা সাইন থিটা, আর এটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইন্টু হচ্ছে আমাদের কস থিটা বাই সাইন থিটাকে আমরা কট থিটা লিখতে পারি। তো কট থিটা লিখলাম। তো এখন আমরা কট থিটা এখান থেকে বের করব। আমাদের থিটা এখানে দেখো আছে, কট থিটা আমাদের তাহলে কত হবে, কট থিটা, ট্যান থিটা কি লম্ব ভাগ ভূমি না, তাহলে হচ্ছে আমাদের কট থিটা কি হবে, ভূমি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লম্ব। তো এখন ভূমি ডিভাইডেড বাই লম্বটা লিখে কী হবে, ভূমিটা দেখো এখানে থিটা যদি বিবেচনা করো, ভূমি হচ্ছে আমাদের আর, আর ডিভাইডেড বাই লম্ব, এই লম্ব হচ্ছে থিটার অপোজিটটা এবি। তো এবি আমরা পাইছি হয়েছে কত, এই যে এ এল স্কোয়ার প্লাস টোয়াইস এল আর, এল স্কোয়ার প্লাস টোয়াইস এল আর। তো এইটা আমরা কট থিটার ভ্যালুটা এখানে পেয়ে গেলাম। তো এখন আমরা এইখানে বসাই দিব। তো আমাদের ডাব্লিউ ইন্টু হচ্ছে কট থিটার ভ্যালু কত, আর ডিভাইডেড বাই হচ্ছে এই যে টোয়াইস এল আরটাকে আগে রেখি প্লাস হইতেছে আমাদের আর। তো এখন দেখো আমাদের আর সমান সমান কিন্তু এইটাই দেখাইতে বলছে, এই আর সমান সমান আমাদের ডাব্লিউ আর ইন ডিভাইডেড বাই টোয়াইস এল আর প্লাস আর আর স্কোয়ার, ও সরি আমাদের এখানে এল স্কোয়ার হইতো, টোয়াইস এল আর প্লাস হচ্ছে আমাদের এল স্কোয়ার। তো আমাদের এটাই কিন্তু দেখাইতে বলছে, তো দেখানো হলো। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো ম্যাথটা। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 হতে একজন বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছালে বালকের ওজন কত। আমাদের দৃশ্যকল্প 2-এ কি বলছে, 16 মিটার দীর্ঘ একটা 18 কেজি ওজন একটি সুষম তক্তা দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির আছে। একটি খুঁটি এ প্রান্তে, অপরটি বি প্রান্ত হতে 2 মিটার ভিতরে অবস্থিত। আচ্ছা আমরা যদি চিত্রটা আঁকাই, দেখো এটা হচ্ছে আমাদের একটা আনুভূমিকভাবে স্থির আছে। তো কি বলছে 16 মিটার দীর্ঘ, এটা পুরাটাই 16 মিটার। এখন 18 কেজি ওজনের সুষম তক্তা না, তার মানে মাঝ বরাবর আমাদের কি করবে, কাজ করবে হইতেছে আমাদের ওজনটা 18 কেজিটা এখানে কাজ করবে, 18 কেজিটা হচ্ছে আমাদের এখানে কাজ করবে। তো 18 কেজি আমাদের নিচে কাজ করলো। তো তারপরে কি বলছে এ প্রান্ত আর বি প্রান্ত, এটা হচ্ছে আমাদের এ প্রান্ত আর এটা হচ্ছে আমাদের বি প্রান্ত, এ বি প্রান্ত। তাহলে হচ্ছে আমাদের দুইটা খুঁটি দিয়ে আছে, এখন আমরা খুঁটি দুইটা আঁকাবো। তাহলে খুঁটি দুইটা কি হচ্ছে, একটা হচ্ছে এ প্রান্তে আছে,
আর অপরটা হচ্ছে বি প্রান্ত হতে 2 মিটার ভিতরে, মানে এই বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে আমাদের এ চলে আসবে। তো এই প্রান্তেরটা আমরা আঁকাই। তো এটা হচ্ছে আমাদের এ প্রান্তে একটা খুঁটি আছে, খুঁটিটা তাহলে কি আমাদের এইভাবে দিবে, এটা ধরলাম এইরকমভাবে আমাদের বল প্রয়োগ করছে। তখন বি প্রান্ত হতে 2 মিটার ভিতরে আরেকটা আমাদের খুঁটি আছে, তো ধরলাম এতটুকু হচ্ছে আমাদের, এতটুকু 2 প্রান্ত। আর আমরা আগে এটা দিতেছি, তাহলে দেখো আমাদের এই ও বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে হচ্ছে এ ও সমান সমান বি ও আমাদের এইটা হবে। আর ধরলাম হচ্ছে এটা আমাদের সি বিন্দু, এই সি বিন্দুতে আমাদের হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কত, 2 মিটার, এই যে এতটুকু আমাদের 2 মিটার। তো এখন কি বলছে, দৃশ্যকল্প 2 হাতে একজন বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছাইছে। একটা বালক, এ ধরো এখন তো এটা ভারসাম্যে আছে না, এখন যেহেতু বি প্রান্তটা আমাদের ফাঁকা, তো একটা বালক কি করতে পারে, তুমি ধরো বালকটাকে ওজন যদি বিবেচনা করো, বালকটা এখানে 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 আসলে আমাদের কি ভারসাম্য থাকবে। তো এখন সি প্রান্ত থেকে যখন এদিকে এদিকে আসবে, তো বালকটার ওজন যদি একেবারে অনেক বেশি হয়ে যায়, তাহলে কি এদিক থেকে এদিকে বল প্রয়োগ একটা করবে। আচ্ছা ধরলাম হচ্ছে ডাব্লিউ ওজন আমাদের এখানে প্রয়োগ করলো, তো এটা হচ্ছে আমাদের বালকের ওজনটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ডাব্লিউ এমন যদি বড় হয়ে যায়, এখন এইটা বল প্রয়োগ করার পরে ঠাস করে এই যে আমাদের তক্তাটা উল্টে যাবে। তো এখন কাজ করতে হবে, তক্তাটা উল্টাই নেই, তার মানে এমন ওজন প্রয়োগ করছে আমাদের তক্তাটা, মানে এখানে আমাদের ভারসাম্যে আছে, মানে এই ওজনটা কিন্তু আমাদের 0 হয়ে গেছে। এমনভাবে এমন বল প্রয়োগ করছে, আর একটু বল প্রয়োগ করলে কিন্তু তক্তাটা একবারে উল্টে যেত। এমন বল প্রয়োগ করছে খালি মানে উঠবে উঠবে ভাব, এখান থেকে খালি উঠবে উঠবে ভাব, তখনই আমাদের এখন এটা আমাদের ভারসাম্য হয়ে গেছে। তো এখন আমাদের ওজনটা বের করতে হবে। তো এই প্রান্তে আমাদের কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে আমরা ডাব্লিউ ওজন প্রয়োগ করছে, আর আমাদের তক্তাটা হচ্ছে আমাদের না উল্টিয়ে বলছে, তো আমাদের এখানে 0 হয়ে যাবে। তো আমরা এখানে লিখে দিব হইতেছে, যেহেতু তক্তাটি না উল্টিয়ে বি প্রান্তে যায় বালকটি, সেহেতু এ প্রান্তে আমাদের বল 0 হবে। এটা আমরা এভাবে লিখে দিব। তো এখন আমাদের কাজ হইতেছে আমাদের এতটুকুকে নিয়ে, এতটুকু আমাদের বিও হয়েছে। আর তার আগে দেখো আমাদের এই যে 16 মিটার দৈর্ঘ্য, তার মানে কি এই এও সমান সমান বিও, তার মানে এতটুকু আমাদের কত হবে, 8 হবে না। আর আমাদের এতটুকু তাহলে কত হবে, 8 হবে। তো এটাও 8 মিটার, এটাও 8 মিটার। এটা যদি আমাদের 2 মিটার হয়, তাহলে এটা কতটুকু হবে, 6 মিটার হবে না। তো এরকম আমাদের 6 মিটার এটা হয়ে গেল। তো এখন আমরা এই সূত্র আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে এইখানে দেখো আমাদের একটা নিব 18 কেজি নিব। 18 কেজি নিলে আমাদের অপর দুইটা বল, এই যে এই বলটা আর এই বলটার মধ্যবর্তী আমাদের হইতেছে বিসি, আমরা এইভাবে এটা না লিখে সরাসরি লেখা যাইতো, ডাব্লিউ নিব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই বলটা আর এই বলটার মধ্যবর্তী দূরত্ব সিডি, আমরা এইটা নিব। তো এখান থেকে আমাদের 18 ডিভাইডেড বাই বিসি হচ্ছে আমাদের 2, আর ডাব্লিউ ডিভাইডেড বাই সিডি আমাদের কত, সিডি হচ্ছে আমাদের 6। তো এখান থেকে আমাদের এটা 9 হয়ে যাচ্ছে, আর 6 লং হচ্ছে আমাদের 54, ডাব্লিউ সমান সমান আমাদের 54 কেজি চলে আসবে। তো আমাদের ভালুকটার ওজন নির্ণয় করতে বলছিল, তো ভালুকটার ওজন হচ্ছে আমাদের 54 কেজি। তো আশা করি সবাই বুঝছো এবং এনজয় করছো। তারপরে আমাদের হচ্ছে, তুমি যদি যোগজীকরণ চ্যাপ্টারের এরকম সৃজনশীল ডিটেলসে সমাধান চাও, 2023 সালের সব বোর্ড প্রশ্ন সমাধান করা আছে, আর হচ্ছে বেসিক আলোচনা 2টা আছে। এই আলোচনা মানে সৃজনশীলের সমাধানের জন্য যা প্রয়োজন সেগুলো আছে। আর ডেমো ক্লাস পেয়ে যাবা হচ্ছে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা, তো তোমরা দেখতে পারো। আর নামমাত্র একটা মূল্যে তোমরা সেন্ড মানি করে তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। তো সবাইকে আসসালামু আলাইকুম।